জয় শ্রী রাধে। সনাতন পরিবারের সকলকে জানাই আমার প্রণাম। যে কথা আমি বলবো হয়তো অনেকে রাগ অভিমান হতে পারে। রাম নবমী, এই রাম নবমীকে নিয়ে উদ্দেশ্য করে অনেক কিছু লটেছে। মানুষ রামের ধ্বনি দিয়ে রাস্তায় নেমেছিল তরোয়াল, সোট, নেশা ভাঙ করে। যে রামনবমীতে পূজা হওয়ার পরে যে ভগবান পুরুষোত্তম রামকে পান ছিলেন ব্রাহ্মণরা, পরবর্তীকালে সেই রাম আজ কোথায় ঠাঁই হয়েছে জানেন কি আপনারা? যে রামকে, পুরুষোত্তম রামকে নিয়ে আমরা পূজা করেছিলাম, গর্বের সাথে জয় শ্রীরাম বলেছিলাম, সেই রাম আজ বট বৃক্ষ তলায় পড়ে রয়েছে ভিখারির মতন অবস্থায়। কেন ভাই? লোক দেখানোর শ্রদ্ধা করে, লোক দেখানোর নিয়ম বের করে কি পেলাম আমরা? যে রামকে নিয়ে আমরা শ্রদ্ধা করে পূজা করেছিলাম, পূজার পরে সেই রামের ঘর হয়েছে বটবৃক্ষ তলায়। কারোর হাত খসে যাচ্ছে, কারোর পা খসে যাচ্ছে। সত্যি কি আমরা রামকে মন থেকে ভালোবাসি, নাকি শুধু অভিনয়? আপনারাই বলবেন যে রামের অবস্থা আজ কোথায়? নয় মন্দিরের মাথায়, নয় বটবৃক্ষ তলায়। এটা কি সত্যি কি আমরা অন্তর থেকে রামকে ভালোবেসে পূজা করেছি, নাকি শুধু নিছক অভিনয় করেছি? একটু আমাকে বলবেন।